সীমাদি, তুমি পারলে নারী দিবসের আগের দিন এই ব্লকেজকে দিয়ে আমাকে অপমান করাতে পারলে? হ্যাঁ, নারী দিবসের আগের দিন আমি আশা করিনি সীমাদি, তোমার লাইভে গেছি বলে আমাকে অপমান হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে এরকমভাবে। আমি তো তোমাকে ভালোবাসি সীমাদি, আর তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে আর ধরিত্রীকে। যেভাবে নারী দিবসের আগের দিন তোমার লাইভে অপমান করলো ব্লকেজটা, আর ওই যে একজন আছে, আমি ওর নামও নিতে চাই না, সে এক ভিউয়ার্স, তার নামও আমি নিতে চাই না, কন্টিনিউ অপমান করলো, তুমি কিচ্ছু বললে না, কিচ্ছু বললে না। এই জায়গাটাই খারাপ লাগলো সীমাদি, খারাপ লাগলো। হাই ফ্রেন্ডস, সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। এটাই কিছু মানুষ চেয়েছিল, ব্লকেজ এ চেয়েছিল যে সীমাদির লাইভে যাবে, কমেন্ট করবে, আর সীমাদি তার কমেন্টটা যদি পড়ে তাহলে আমি অপমানিত হব, আর সীমাদির এগেনস্টে আমি ভিডিও করব। এরা সেটাই ভেবেছিল। ওরে শোন ব্লকেজ, শোন, তোকে সীমাদি তার টয়লেটটা দিয়েও পোছে না, সীমাদি তার থুতু কেন তোর পা দিয়েও পোছে না। ব্লকেজ, তোকে বললাম, বুঝেছিস? 8-20 তুই ওখানে অনবরত কমেন্ট করছিলিস, কিন্তু আমি যখন লাইভে ঢুকেছিলাম তোকে কিন্তু কিচ্ছু বলিনি। আমি সীমাদিকে কমেন্ট করেছিলাম, ওই যে উজাতা আর তুই ব্লকেজ, তুই মিলে অপমান করলি আর কমেন্ট করে যাচ্ছিলিস, আর তুই ভেবেছিলিস ওই কমেন্টটা সীমাদি পড়বে, তাহলে অপমান হয়ে যাব আমি। কিন্তু সীমাদি না অত বোকা নয়, আর সীমাদি তোকে পচেও না। তুই কমেন্ট করছিলিস, সীমাদি আবার অপমানও করে না, বুঝেছিস? তুই কমেন্টটা করছিলিস আর তুই নিজেকে বিশাল চালাক ভাবছিলিস যে সীমাদি মনে হয় এই কমেন্টটা পড়বে আর সোমাকে অপমান করা হবে। না 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 না, তুই যে খেলাটা নেমেছিলিস না, ব্লকেজ আর উজাতা, তোকে বলছি, তোরা বাচ্চার মতো খেলায় নেমেছিলিস। বাচ্চারাও এর থেকে মনে হয় একটু সলিড খেলাতে নামে, মাস্টার মাইন্ডটা ঠিক থাকে, বুঝেছিস? তোর মাস্টার মাইন্ডটা এখানে খেললো না। ব্লকেজ, আজ নারী দিবস। হ্যাঁ বন্ধুরা, আজ নারী দিবস। নারী দিবসের মধ্যে নারীদের কি সম্মান আছে? নারীরা কি নারীদের সম্মান রাখছে? এই যে এই ব্লকেজকে আমি কিছুই বলিনি কালকে, কিচ্ছু বলিনি, কিন্তু অসভ্য ইতর বর্বর ছোট লোক, মানে এক কথায় বলতে হয় যে বেশ্যাপট্টির যে মেয়েগুলো আছে না, ঠিক তাও বেশ্যাপট্টির মেয়েগুলোর যে সম্মানটা আছে, এই ব্লকেজ যে সেই সম্মানটাও নেই। সরি, একটু তুদলিয়ে যাচ্ছি, আমার একটু কথা তুদলিয়ে যায় ক্লিয়ারটাকে। ওই যে একটা ব্যঙ্গ করছিল ওই ব্লকেজটা, ওর যে কথা কত তুদলিয়ে যায় সেটাই আমি ভাবি এ কী করে ছাত্র পড়ায়। তো এই ব্লকেজের ভাষা শোনো, নারী দিবসের দিন আজকে আমি এই ভাষাটা আগেও তোমরা শুনেছো, আবারও শোনাবো, কিছু কথা আছে বলে আমি ভাষাটা শোনাবো, আর যারা শোনোনি শুনে নাও। যে কি ব্যাপার, এগুলো হয়ে যাক নিজেদের মধ্যে, সেটা অন্য ব্যাপার, এই বিষয়ে আমি এখানে আলোচনা করবো না। তখন আমি বললাম যে ম্যাডাম, আর ধরিত্রী বললে আচ্ছা আমি সোমাকে বারণ করে দেবো, ঠিক আছে। ও আচ্ছা, এরপরে তুমি ভিডিও নামিয়েছো, নিশ্চয়ই তুমি বুঝেছো যে সুতপা কিছু বলছে, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এটাও বলেছিলাম ধরিত্রী তুমি আর এটা সোশ্যাল করো না যে আমাদের এর কথা হলো। আচ্ছা, এরপরে কি হয়েছে, সুতপা বলছে তোমাদের নাম নিয়ে বলছে যে হ্যাঁ আমরা ফোন করেছিলাম, ওরা ফোন করেছিল, আমাদের নিয়েছিল, তখন একটা মিউচুয়াল হয়েছিল, ঠিক আছে, ওর এই দুর্বল জায়গাটা আঘাত দিতে না। কি এমন হলো গো ধরিত্রী আজকে, আমাকে একটু বলো তো, পরিষ্কার করে বলো। শোনাচ্ছি, কারণ আছে, শোনাচ্ছি, কারণ আছে, দাঁড়াও, ঠিক আছে? এটা স্ক্রিন তুমি না বলে শুধু তুমি আপনি কেন ফোন করে এগুলো বলছো? এটা কবে হয়েছে, কবে বলেছে? এই সুতপা, তুমি তো এইগুলো বললে না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কথাটা আমার শোনো। আমার কোন ভিডিওতে আছে আমি বলেছি ওকে ওর হাজবেন্ড 2 সপ্তাহ বাড়ি থেকে বার করে দিয়েছে, ওকে মেরেছে? ও কোন ভিডিওতে পেয়েছে? ওই সেই ভিডিওটা তোমাদের কাছে পাঠাক। আমি কোন ভিডিওতে বলেছি? একদম মিথ্যে কথা বলা বারণ করো বলে দিলাম। আমি কোন ভিডিওতে এইসব কথা বলতে বলিনি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা মাথায়। এই তুই তাড়াতাড়ি করে আমার সাথে একদম কথা বলবি না, আমি তোমাকে কোনো খারাপ কথা বলিনি। হ্যাঁ, চড় মেরে আমার লিকেজ ঠিক করে দেবে, চড় মেরে আমার লিকেজ ঠিক করে। আসো তো, আমি কি আসো, আমি আর তোর ছেলের মাথা খাবি, তোর ছেলের মৃত্যু দেখবি তুই। শোরের বাচ্চা, খানকি মাগি, বেশ্যা মাগি, হাতি,
চালাক, মরতে তো ঝুলতে তো গেছিলিস, ঝুলন্ত নাম নিয়ে তো ঝুলে পড়েছিস। কানকি মাগি, বেশ্যা মাগি, চুতিয়া মাগি, রেন্ডি মাগি, গুদমারানি, হ্যাঁ ছাড়া দেওরের সাথে ঠাপাস, ছাড়া সবার সাথে ঠাপাস, ঠাপানি মাগি, তুই শুয়ার বাচ্চা মাগি, তোর ছেলের মৃত্যু দেখবি তুই। জীবনে তুমি আমার ফোন করবে না। আচ্ছা, আমি এটা কেন শোনালাম? ও বারবার বলছে না যে আমার রেকর্ডটা শোনানো হচ্ছে, ওই দিক থেকে কি বলেছে সেটা কেন শোনানো হচ্ছে না? ফার্স্ট কথা বলি, হোয়াটসঅ্যাপে যখন স্ক্রিন রেকর্ডিং করা হয়, যে করছে তার কথাটা শোনা যায় না। এবার সেকেন্ড কথাটা বলি, ধরিত্রী যখন কথা বলছিল, ব্লকেজ শোন, ধরিত্রী যখন কথা বলছিল তখন কথাটা কিন্তু খারাপ কিছু বলেনি, ও বলেছে এইগুলো বলছিল। যদি ধরিত্রী খারাপ কথাটা আগে বলতো ব্লকেজের আগে, তাহলে নিশ্চয়ই রিম্পা বলছি, দীপ্তি আন্টি নিশ্চয়ই আগেই মানে বলতো যে তুমি কেন ধরিত্রী ওকে আগে বাজে কথা বলছো। ওখানে শুধু তুই কথাটা উচ্চারণ করেছে, তুই তো আমাকে এই বলেছিস ধরিত্রী এটা বলেছে, সেটাতেই ও এত ধরনের ভাষা, নোংরা ভাষা দিয়েছে। তবে এই রেকর্ডটা দিয়ে তোকে ভেবেছিলাম আমি আর ধরিত্রী মিলে যে থাক আইভিএফের জন্য টাকা জোগাড় করছে, ব্লকেজটা ফাটাবার জন্য, তো তাকে আর কত দৌড়ানো করাবো। তো এই রেকর্ডটা নিয়ে তোর হালায়েতটা কি করি, আর ধরিত্রী আর আমি মিলে তোর কি অবস্থা করি, তোকে কোন বাপ বাঁচাই? যে বর তোকে কেলায় রাতে সেও তোকে বাঁচাতে পারবে না। এইটুকু তোকে আমি বলে গেলাম আজ নারী দিবসের দিন। তবে তোকে কানতে বসাবো, এটা ওপেন চ্যালেঞ্জ দিলাম। তুই কন্টিনিউ আমার আর ধরিত্রীর পেছনে পড়েছিস, ঠিক আছে? কালকে সীমাদির লাইভে আমি সীমাদিকে কমেন্ট করব কি করব না, আমি সীমার লাইভে যাব কি যাব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সীমাদির সাথে আমার কিছু হয়নি, আমার আর ধরিত্রীর। তাই সীমাদির লাইভে একবার না 100 বার যাব। সীমাদিকে যারা ভালোবাসো অবশ্যই সীমাকে কমেন্ট করো, আর সীমাদিকে আমরাও ভালোবাসি। তাই তোমরা আমাদেরকে দেখতে পারো না বলে সীমাদির লাইভে যে আমাদেরকে অপমান করবে, এটার রাইট তোমাদেরকে কেউ দেয়নি এবং সীমাদিও তোমাদেরকে দেয়নি, ঠিক আছে? তোমরা সীমাকে ভালোবাসো, আমরাও সীমাদিকে ভালোবাসি, কিন্তু এটাও রাইট নেই তোমরা সীমাকে ভালোবাসছো বলে ওই লাইভে যে তোমাদেরকে বাজে ভাষায় অ্যাটাক করবে, এটার রাইটও কিন্তু আমাদের নেই সীমার লাইভে যে। কিন্তু আমাদের যাওয়ার অধিকার আছে, যাওয়া মাত্রই আমাদেরকে বাজে ভাষায় অ্যাটাক করবে এই ব্লকেজ আর ওই যে উজাতা মিলে, সেটা কেন মানবো? হ্যাঁ শোন, সীমাদিকে তোরা ভালোবাসিস, আমরাও ভালোবাসি, মাঝখানে একদম ঝগড়া দ্বন্দ্ব লাগাবি না। তোরা লাইভে কমেন্ট কর, আমরা লাইভে কমেন্ট করছি সীমাদিকে, আমাদের মাঝখানে তোরা ঢুকবি না। তোরা তোদের মতো সীমাদিকে ভালোবাস, আমরা আমাদের মতো সীমাদিকে ভালোবাসছি, কিন্তু এটা ভাবিস না যে তোরা বাজে কমেন্ট করবি আর সীমাদি সেই কমেন্টটা পড়বে আর আমরা অপমানিত হব। এটা সীমাদিকে যদি তোরা ভেবে থাকিস, সীমাদি অতটাও বোকা নয়। আর ব্লকেজকে সীমাদি থুতু দিয়েও পোছে না, সীমাদির টয়লেট দিয়েও পোছে না, এটা তোকে আমি বলে দিলাম ব্লকেজ, ঠিক আছে? এই গালাগালিটা তুই করেছিস না, হ্যাঁ এই গালাগালিটা তুই করেছিস, তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? আমাদের বাড়ির ছেলেকে গালাগালি করবি, আমার বাড়ির ছেলেকে তুই যা তা কথা বলবি, তোকে ছেড়ে দেব? ধরিত্রীর ছেলে মানে আমারও ছেলে, ঠিক আছে? এটা যে সেও করতে পারে, তুই জানিস না? এবার তোকে কানতে বসাবো। প্লিজ ধরিত্রী ক্ষমা করে দাও, আর শুনবো না, আর আমি আসবো না, এই মুখ আর দেখাবো না। ধরিত্রীর ছেলেকে গালাগালি করে আবার কুত্তার মতো চলে এলো, কুত্তার মতো এসে মুখ দেখাতে বসে পড়লো, লজ্জা লাগে না? কথা দিয়ে কথা রাখিস। ব্লকেজ, ও ব্লকেজ তো ব্লকেজ নিজের ব্লকেজ ফাটাবার জন্য এখানে বসেছে আইভিএফ করতে। এক কাজ কর না, হনন কে দিয়ে তোর ব্লকেজটা ফাটিয়ে নে। ওর প্রোডাকশানে না একদম আগে 3টে হয়েছিল ঝিউর, তোর একদম 4-5টা হয়ে যাবে, আইভিএফের খরচাটা বেঁচে যাবে, বুঝেছিস? ব্লকেজ, বুঝেছিস? আইভিএফের খরচাটা একদম ওই কাটা হনুটা একদম ঢুকিয়ে নে। ব্লকেজ এবার এমন গেতানি দেবে ফেটে যাবে, বিশ্বাস কর, একদম প্রমাণ। ও তো নিজে প্রমাণ দিয়েছে যে জিউর 3টে বাচ্চা ও পেটে এসেছিলো, অ্যাবর্শন করে দিয়েছে, তো সেটা দূর কি বাদ, কিন্তু এসেছিলো তোর প্রোডাকশানে। হনুন কাটা নুনু একদম কাজে দেবে, বুঝেছিস? ব্লকেজ, তোকে এটা বলে দিলাম, বুঝেছিস? এই গালাগালিটা শুনেছো? ওই দিক থেকে ধরিত্রী কোনো খারাপ কথা বলেনি, ধরিত্রী জাস্ট বলছিল, যদি খারাপ কথা বলতো না ফার্স্ট টাইম দীপ্তি আন্টি ধরিত্রীকে বলতো, যেরকম এই যে ব্লকেজকে বলেছে, 8-20টাকে বলেছে, ঠিক আছে? হ্যাঁ তুই বলাটা এত খারাপ
খারাপ নয়। ধরিত্রী শুধু তুই বলেছে, তুই আমাকে এটা বলেছিস, এটা বলাতে একটা ছেলের মৃত্যু কামনা করছিস, তোর লজ্জা লাগে না? ওই জন্য তোর কোলে সন্তান দেয়নি, আজকে আমি বলতে বাধ্য হলাম। এটা কেউ খারাপ মাইন্ডে নিও না, আমি ওই দিনের কথাটা ভুলতে পারবো না, আর আমি কাউকে ভুলতেও দেবো না, এটা মনে পড়িয়ে রাখবো যতক্ষণ আমাদের পেছনে থাকবে লেগে ততক্ষণ। তবে এবার ভিডিও টু ভিডিও হবে না, এবার তোকে যদি না বুঝাতে পেরেছি ব্লকেজ, তোকে এবার এমন বুঝাবো তুই নিজেও বুঝতে পারবি না, ধারণার বাইরে। তুই ভেবেছিস না এখানে যে চেঁচাবো, কন্টেন্ট করবো, এই করবো, ব্যাস, হ্যাঁ ব্লকেজ। দেখ এইবার দেখ, আর একটা কথা মনে পড়ে, এত গালাগালির পরে ক্ষমা করে দাও, দেবো নাকি? রেকর্ডটা তুলে দেব? ক্ষমা চেয়েছিস, তারপরেও আবার বসে পড়েছিস অপমান করতে, লজ্জা লাগে না? তোকে এত বড় রাইট কে দিয়েছে রে? ব্লকেজ 8-20, তোকে বললাম এত বড় রাইট কে দিয়েছে? কারুর লাইভে আমি যাব, আমি তাকে কমেন্ট করবা, তুই নিচ থেকে আমাকে অপমান করবি আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, থাপড়ে মুখ ভেঙে রেখে দেব, বুঝেছিস? বেশ্যাপট্টির মেয়েগুলো অনেক ভালো, তুই তো তার থেকেও জঘন্য, তার থেকেও তুই জঘন্য। আমি আজকে নারী দিবসের দিনে বললাম, কিসের নারী দিবস? আজকে নারীদের সম্মান নেই, কিসের নারী দিবস? আজকে তিলোত্তমার খুনিরা কি সাজা পেল? আজকে নারী দিবস হয়েছে, জায়গায় জায়গায় নারী দিবস হয়েছে, আমার বাড়িতে কতগুলো কার্ড পড়ে আছে, পরের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যাইনি, কেন যাইনি জানো? নারী দিবসে কেন যাইনি? ওই তিলোত্তমার ওই রাতটা আমরা ভুলতে পারিনি, অনেকেই যাইনি আমাদের এখান থেকে, ওই রাতটা ভুলতে পারিনি, ফোনের পর ফোন এসছে, যাইনি। নারী দিবস, সত্যি কথাই বলছি, নারী দিবস সেদিনই পালন করব যেদিন তিলোত্তমার খুনিরা ঠিকঠাক সাজা পাবে, তারপরেই নারী দিবস হবে। নারীদের ওপর সম্মান যেদিন হবে ভালোভাবে, সেদিন নারী দিবস হবে, তার আগে নারী দিবস নয়। আর কিছু নারীরাই আছে নারীদেরকে অসম্মান করে, তার মধ্যে ব্লকেজ, ঠিক আছে? কালকে লাইভে ও অনবরত অপমান করে গেছে, তারপরে কিন্তু তোকে আমি দিয়েছি কমেন্টে আচ্ছা করে। তুই ভেবেছিলিস না তোর কমেন্টটা রিপ্লাই দেবে সীমাদি? কখনোই দেবে না, সীমাদি তোকে পোছে না, আমি তোকে বলছি সীমাদির হয়ে, তোকে পোছে না ব্লকেজ, বুঝেছিস? তুই রেডি থাক, তুই আমাদের বাড়ির ছেলেকে অপমান করেছিস, মানে মৃত্যু কামনা করেছিস না? তুই আগের দিন আমার ছেলে দুটোকে বললি, তারপরে তুই দুদিন বাদে ধরিত্রীর ছেলেকে বললি। তুই কে ভেবেছিস তোকে ছেড়ে দেব? হ্যাঁ, কারুর কথাই তোকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কারুর কথাই সত্যি বলছি ছেড়ে দিতে চেয়েছিলাম, বাট আর ছাড়তে পারবো না। ধরিত্রী তো ব্যবস্থা নেবে, তার সঙ্গে আমিও ব্যবস্থা নেব, তুই দেখ। চল, কত পকেটে গরম আছে। ও তুই তো IVF করার জন্য এখানে বসেছিস, তোর বর তো আবার তোকে IVF করারও খরচা দেয় না, বেকার আর বসিস না, ননুর কাছে চলে যা, কাটা ননুর কাছে চলে যা। কাটা ননু এমন গাতানি দেবে, ব্লকেজ ফেটে 6টা প্রোটেকশন বেরিয়ে যাবে, একদম 6টা দিয়ে কোলে ছোনা রে ছোনা, তাদের কোনা স্বপ্ন নিয়ে তোকে কেনা হয়ে যাবে। মা আমি মারে তোর দনম দনম মা, কাটা ননুর কাতে গিয়ে কি জানো ব্লকেজ ফাটিয়েছি, তারপর আমি মা হয়েছি, গান করবি। তখন ওই কাটা ননুর কাছে যে ব্লকেজটা ফাটাবি, তারপরে এতগুলো বার্তা পেতে হবে, তখন কানবি, তখন গানবি না, গান করবি। মা আমি মারে তোর দনম দনম মা, কাটা ননুর কাতে গিয়ে ব্লকেজ ফাটিয়েছি, তারপর আমি তোদের মা হয়েছি। গানটা আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে গানটা করবি, ঠিক আছে? ব্লকেজ তোকে দেখে নিচ্ছি, তুই খুব বার বেড়েছিস না, খুব উঠতে শিখেছিস তো, তোর ডানাটা ছাড়ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? লাইভে গেছি আর তুই অপমান করবি আর ভিডিওতে ঠুকতে বসবি। আমার কন্টেন্ট আমি কি নিয়ে কন্টেন্ট করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে এখানে ঢুকতে বলেছি। তুই কি বলেছিস আমাকে, কি বলেছিস তুই? ওই তো আরত দেখিয়েতে, আরত দেখিতে তো কি হতে, কি হতে, কি হতে দেখিতে, তো আমি দেখাতে পারি না। ঝগড়া লাগাতে এসেছিস?
এসেছিস তুই? হ্যাঁ, সবার মাঝখানে তুই ঝগড়া লাগাবি? তুই ওর নামটা নিয়ে কি মিন করতে চাইছিস? হ্যাঁ, কি মিন করতে চাইছিস? চলো বন্ধুরা, এখন ভিডিওটা রাখছি। আমি ক্যাই ক্যাই করি না ঝাই ঝাই করি? বসে তো পড়ছিস আমাকে নিয়ে কন্টেন্ট করতে, ভিউজ বাড়াতে, সাবস্ক্রাইব গেন করেছিস ম্যাডামকে নিয়ে, ধরিত্রীকে নিয়ে, সোমাকে নিয়ে, তাই না? হ্যাঁ, ব্লকেজ কোথাকার। তো যাই হোক, কাতা নুনুর কাতে কে দাবে ব্লকেজ, ব্লকেজ ফাটাবে, এতগুলো বাচ্চা পয়দা হবে, বাচ্চাগুলোকে নিয়ে কোলে গান করবে, মা আমি মা রে তো দনম দনম মা। গানটা কি জানো? ভালো করে মুখস্থ করে নিবি, আর করলাম না, ঠিক আছে? চলো বন্ধুরা, আজ নারী দিবস। সত্যি বলছি, ঘৃণা লাগছে নারী দিবস। হ্যাঁ, ঘৃণা লাগছে নারী দিবস যে করতে যাব না, নিজেরই ঘৃণা লাগছে। তিলোত্তমার, তারপরে তিলোত্তমার পরেও যে কত রেপ হলো, কত মার্ডার হলো দেখার পরে আর সেদিনই করব নারী দিবস। নারীরা যেদিন রাতটাতে একদম বুক ফুলিয়ে হাঁটবে, যাতে কোনো পুরুষ কুনজরে তাকাবে না। দিনটা যে মেয়েদের যেমন, রাতটাও তেমন যখন মেয়েরা পাবে, তখনই মেয়েরা, আমি অন্তত নারী দিবস করব। সবারই করা উচিত নারী দিবসটা, নারীদের সম্মান। চলো।